কি হলো? কথা বলছো না কেন তোমরা? আরে চুপ করে আছো কেন? পর্ণা, এসব কি? নিশ্চয় ওদের তুমি সাজিয়েছো? হ্যাঁ, তাই হবে বাবু। আগে তো কোনোদিন দেখিনি আমি এরকম কাণ্ড কারখানা। এই মেয়ে খুব একটা সহজ সুবিধার মেয়ে নয়। নিজে খেপবে, লোককেও খেপিয়ে তুলবে। ও যোগু দাদা, কি বিপদে পড়লাম রে বাবা। এখন কি বলবো? বাকিরাও তো বকা খেয়ে একেবারে শেষ হয়ে যাবে। ছি, বিশ্রী একটা কাণ্ড হবে। আর মা তো বাবাকে কথা শোনাবেনি। দিদি ভাই। হ্যাঁ ঠাম্মি। দেখো কি অবস্থা। যে কাজে গিয়েছিলে তাতে সফল হয়েছ তো? মানেটা কি মা? এসবের মধ্যে তুমিও আছো? আমি তো ভাবতেই পারছি না। দিদি ভাই, উত্তরটা দাও। যে কাজে গিয়েছিলে তাতে সফল হয়েই ফিরেছ তো? হেমনলিনী দত্তর মুখটা উজ্জ্বল করে এসেছো তো? ফটিক গুন্ডাকে পুলিশ অ্যারেস্ট করেছে ঠাম্মি। ওর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। সকলে মিলে আমরা দত্তবাড়ির শত্রু, এই সমাজের শত্রুকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পেরেছি ঠাম্মি। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা, তোমরা এখানে কেউ কিছু বুঝতে পারছো? হ্যাঁ, ফটিক গুন্ডার দল বল, কি ব্যাপার? আমি তো চনুকে এরকম গুন্ডাদের মতন দেখতে লাগছে কেন? বর্ষার দিকে তুমি তাকাতেই পারছি না। কি ব্যাপারটা কি? বাবুর বাবা, তুমি এই ধরনের পোশাক পরে তোমরা ফটিক গুন্ডার দলবল ধরতে গিয়েছিলে? কি বলছিস মেজো? মাগো, এত কাণ্ডর পর ওরা যে নিরাপদে ফিরতে পেরেছে, এটাই তো অনেক। বাবা, আমার কিন্তু ওদের একটা কথা বিশ্বাস হচ্ছে না। ওদেরকে জিজ্ঞেস করো ওরা আর কি কি কাণ্ড ঘটিয়ে এসছে। এদের জন্য আমাদের কপালে আর কি কি অপেক্ষা করে আছে কে জানে। আরে বারবার তো বলা হলো যে ফটিকের সাথে শত্রুতা করার কোনো দরকার নেই। বাবা, ছোটকা, তোমরাও শেষমেশ পর্ণার সঙ্গে যোগ দিয়ে এসব বেপরোয়া কাজ করলে। এইভাবে যদি কাজ না করা হতো তাহলে ফটিক কিন্তু কোনোভাবেই ধরা পড়তো না। দত্তবাড়িতে এসে বোমা ফেলে ভয় দেখিয়ে গেল সকলকে, তাকে কখনো এইভাবে ছেড়ে দেওয়া যায় নাকি? আমরা অন্তত সেটা মেনে নিতে পারিনি। বর্ষার চনু তো প্রচন্ড সাংঘাতিক ঝুঁকি নিয়েছে। চনু তো গুন্ডা সেজে ফটিকের ডেরায় ঢুকে নাটক করেছে। বর্ষা গুপ্তচর সেজেছে। আর পর্ণা তো তুলনাই হয় না। পর্ণা রক্তাক্ত হয়ে মৃতদেহ সেজে বস্তার মধ্যে লুকিয়ে ছবি তুলেছে। তারপর আমাদের খবর পাঠিয়েছে, তারপর আমরা পুলিশ নিয়ে সেই ডেরায় ঢুকেছি। তার আগে অবশ্য আমি আর অনিমেষ পুলিশের যে অনেক নাটক করেছি। কিন্তু দিনের শেষে আমি খুব খুশি। হ্যাঁ, কারণ একটা কাজের মতো কাজ করেছি আমরা। আর এই সম্ভব হয়েছে কিন্তু সবকিছু এই পর্ণার জন্য। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে পর্ণাকে ধন্যবাদ দিতে চাই। হাজার হোক, একটা উপকার করেছি দেশে।
প্রণা, তোমাকে আমার কিছু বলার ভাষা নেই। তুমি যে সাহস দেখিয়েছো তার তুলনা কিছুর সাথে হয় না। ফটিকের ডেরায় ঢুকে ফটিকের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে তুমি পুলিশকে দিয়েছো। আর সেই জন্য পুলিশ কমিশনার আজকে আমাদের ফোন করে আমাকে ধন্যবাদ আর অভিনন্দন জানিয়েছে। শুধুমাত্র তাই নয়, পোর্টালে খবরটা ওঠার সঙ্গে সঙ্গে হই হই পড়ে গেছে পর্ণা। বহুদিন ধরেই গ্রেপ্তার করার চেষ্টা করছিল, কিন্তু প্রমাণের অভাবে সে কাজ করা যাচ্ছিল না। পর্ণা দত্ত নামে রোজ খবরের এক সাংবাদিক তার পরিবারের সাহায্যে পুলিশের কাছে ফটিকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে দেয়। এখন ফটিক হাজতে, আদালতে তার কেসের শুনানি শুরু হবে শীঘ্রই। পর্ণা দত্ত ও তার পরিবারকে আমরা কুর্নিশ জানাই। বাহ বাহ, দারুণ দারুণ বৌদি ভাই, এটা কিন্তু দারুণ ব্যাপার হচ্ছে। হ্যাঁ, কাগজে খবর টবর বেরিয়ে, আরে বাহ বাহ বাহ। আরে বর্ষা, অন্তত আমরা একটা জোরে হাততালি দিই, হ্যাঁ কি বলিস? পর্ণা, দেখো বাবা, মাটিতে পা আছে তো, আবার উড়ে যেও না। বড়দা, উড়ে যাবার মতন তো কিছু করিনি। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। সাংবাদিকদের কাজই তো হচ্ছে যারা অপরাধ করেছে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, তাদেরকে শাস্তি পাইয়ে দেওয়া। আমি তো সেটাই করেছি। আসল কাজ তো করেছে আমার সঙ্গে যারা ছিল তারা। অয়ন, দত্তবাড়ির বাড়ির লোকজনেরও প্রশংসা করেছে। কি বুঝছো মেজো কাকি, তোমার বৌমা তো বিখ্যাত হয়ে গেল। সৃজনের মুখটা একবার দেখো দেখো দেখো। যাই বলিস বর্দা, কাগজে নাম ওঠাটা কিন্তু যে সে ব্যাপার নয়। মানে পর্ণার এলেম আছে, মানতেই হবে। বাহ, তাহলে তোর চোখেও পড়লো? মেজ ঠাকুরপো, তুমি এই কথা বলছো? তুমি না ওর বাবা হও? হ্যাঁ, তবে যাই বলো, পর্ণার বরের থেকে পর্ণার শ্বশুর বেশি আনন্দে গদগদ, তাই না? পর্ণা, খুব খুশি হয়েছি আমি। অনেক বড় হও, ভালো থেকো এবং অনেক অনেক নাম রাখো। কৃষ্ণা, কোথায় গেলে? কাগজে খবরটা পড়ে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। এসো এসো দিদি, এসো। তুমি তো আমাদের মুখ উজ্জ্বল করে দিয়েছো, এখন আমরা মুখ ফুলিয়ে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াই। সৃজন, তোর বউয়ের এত গুণ ভাবতে পারা যায়? ছবিটা দেখে তো আমি অবাক। মিষ্টি খাওয়াবি কিন্তু। মিষ্টি তো খাওয়াবই, তোমরা বসো না। ভাবতেও গর্ব হচ্ছে পর্ণা যে তুমি আমাদের পাড়ার বউ। বুঝলে কৃষ্ণা, এটা কিন্তু আর এখন কেউ দত্ত বাড়ি বলবে না, বলবে এটা পর্ণাদের বাড়ি। এই তিনি দাঁড়িয়ে আছিস কেন? জানা না, ডেকে নিয়ে আয় না। আচ্ছা আচ্ছা, এই মমিতা, ওই চুলের প্লাস্টিকটা নিয়ে এসো, অনেক চুল আছে। এবারে গামলাও হবে, বালতিও হবে। এসো গো, এসো এসো, এনা এখানে রাখো। আগের বার তো দাওনি। হ্যাঁ হ্যাঁ, বালতি আর গামলা দেখি। হ্যাঁ, এইবারে অনেক চুল জমিয়েছি, দুটোই নিয়ে নেব। বলছি মেজো কাকি, চুলের প্যাকেটটা তো এখানেই ছিল, কই পাচ্ছি না তো। মানে ওখানেই তো রাখা ছিল। ওই প্যাকেট ভরা চুল ছিল তো, ওটা তো আমি ফেলে দিয়েছি, এত নোংরা হয়েছিল। কি বললে তুমি? কোনো আক্কেল জ্ঞান নেই তোমার? তোমার মা তোমাকে শেখাননি যে জমানো চুল ফেলতে নেই, চুল জমিয়ে বাসন কেনা যায়? তুমি বেমালুম ফেলে দিলে প্যাকেটটা, একবার জিজ্ঞাসা করলে না? না মানে ওগুলো তো সবাই ফেলেই দেয়, তাই আর কি। ভাবো, কি গুন্ডা ধরে বেড়াচ্ছে।
আছে, এদিকে এইটুকু বোধবুদ্ধি নেই যে চুলগুলো ফেলে দিতে নেই। আরে মাইজি চুলই তো নেই, তো আমি এখানে থেকে কি করব? এই খবরদার বলে দিচ্ছি, গামলা আর বালতিতে একদম হাত দেবে না, এইখানেই থাকবে। বাবু, আয় বাবু, তুই নিচে নেমে দেখে যা তোর বিদ্যাবতী বউ আবার কি ঘটনা ঘটিয়েছে, তাড়াতাড়ি আয়। মা আপনি তো রেগে যাচ্ছেন কেন? মানে ওইসব তো সবাই ফেলেই দেয়, আর গামলা বালতি তো আলাদাও কেনা যায়। কি হয়েছে মা, এত চেঁচাচ্ছ কেন? আলাদা কেনা যায় মানে? তুমি কি আমাকে শেখাচ্ছ কিভাবে সংসার করবো? তুমি শিখিয়ে দেবে আমাকে? তো চুল জমানো ছিল আমার, তুমি ফেলে দিলে? মা 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 শান্ত হও, শান্ত হও। দেখো মা, পর্ণা কি করে জানবে যে চুল জমানো আছে, তাই না? কি ব্যাপার বাবু, বউ পাপড় ভাজা খাইয়েছে বলে ওর হয়ে কথা বলছিস কেন? ওর উচিত ছিল না একবার জিজ্ঞাসা করা? কতগুলো চুলও ফেলে দিল। আচ্ছা কৃষ্ণা, সামান্য মাথার চুল নিয়ে এত চিৎকার করছো কেন? তোলো তোলো তোলো, আরো মাথায় তোলো, আরো মাথায় তোলো। পর্ণা শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে পারো তুমি ওই চুলের প্যাকেট ফেরত আনবে। গুন্ডা বদমাশ ধরে খবরের কাগজে নাম তুলছো, একটা চুলের প্যাকেট এনে দিতে পারবে না সাংবাদিক বৌমা আমার? আমি কিচ্ছু জানতে চাই না, চুলের প্যাকেট যেখান থেকে পারো জোগাড় করে আনো, যাও। আর এই যে তুমি একদম নড়বে না বলে দিচ্ছি, গামলার বালতি আমার চাই চাই। মা এখন ওই প্যাকেট কোথায় খুঁজবো? সেটা ফেলার আগে ভাবতে হতো। আমি কিচ্ছু জানতে চাই না, ওই প্যাকেট আমার ফেরত চাই। এই প্রথম কেউ এমন প্রশ্ন করছে। ঠিক করে বলো না যে তুমি একটা ময়লার প্যাকেট খুঁজছো। আরে দাদা, আজ সকালবেলা দত্তবাড়ির সামনে থেকে আপনার এই গাড়িতে একটা সাদা রঙের প্লাস্টিক প্যাকেট ফেলেছিলাম, সেই প্যাকেটটা কোথায়? ময়লার প্যাকেট ফেরত নিতে এসেছেন? এই জীবনে প্রথমবার শুনছি। ধুর বাবা, আপনি জীবনে প্রথমবার অনেক কিছুই শুনছেন, বুঝতে পারছি। আর বলতে হবে না, আপনি বলুন ময়লার প্যাকেটটা কোথায়? আরে ও কি আর আছে নাকি, কখন গাড়ি এসে নিয়ে গেছে ধাপার মাঠে, যত সব। ধাপার মাঠে? এবার কি করব সৃজন? ওই চুলের প্যাকেট তো আর পাওয়া যাবে না। এ তো আচ্ছা গেরোতে পড়া গেছে, কি করি এখন? আচ্ছা শোনো, বাড়ি চলো, মাকে বোঝাতে হবে। আর কি কোনো উপায় আছে? কিন্তু মা কি বুঝবেন কিছু? উনি তো একই কথা বলে চলেছেন। দিদি বলছি, অনেকক্ষণ ধরে তো হাওয়া করছি, মাথাটা ঠান্ডা হচ্ছে তোরে, নইলে আমার হাওয়া করাটা বেকার বেকার হয়ে যাবে। কিন্তু তোকে তো ভাবতে হবে না, চুপচাপ হাওয়া করে যা। ঠাম্মি, মেজমা, আরে বৌদি ভাই ন্যাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ? ন্যাড়া? আরে হ্যাঁ, বৌদি ভাই নিতাই কাকুর দোকানে গিয়ে ন্যাড়া হতে বসে গেছে। দত্ত বাড়ির বউ মাথা নাড়া করছে, মানেটা কি? তোমার মেজ বউকে জিজ্ঞেস করো কি হচ্ছে। চুল নিয়ে কুরুক্ষেত্র তো ওই বাঁধালো। তাই তো, এত চুল চাই বলে যে চিৎকার করেছে, সেই পুরোটা সামলাক, নয়তো বাড়ির বউ ন্যাড়া হয়ে ফিরবে। কি আর করা যাবে? আর ও যে না বলে কয়ে চুলগুলো ফেলে দিল, তার বেলা চুল এনেও তো দিচ্ছে, শুনলে না ন্যাড়া হচ্ছে, তোমাকেই ন্যাড়া বৌমা নিয়ে ঘুরতে হবে। মা, আপনি এত সহজে আমাকে বলে দিলেন ন্যাড়া বৌমা নিয়ে ঘুরতে হবে। ন্যাড়া বৌমা নিয়ে ঘোরা কি অতই সোজা? আমি যদি ওই ন্যাড়া অবস্থায় ওকে নিয়ে ঘুরি, তাহলে সাহাগিনী, মিত্তির গিন্নি ওরা কি আমাকে ছেড়ে দেবে? হাজারটা জনের হাজার রকম প্রশ্নের উত্তর দিতে হবে। এই মেয়ে তো আমার মুখ দেখানোর কোনো জায়গায় রাখলো না। আমি ভাবছি যে নেড়া মাথায় সিঁদুর পরলে কেমন একটা লাগবে না, তাই না? আচ্ছা, তোমরা কি এখানে কথা বলে সময় নষ্ট করবে নাকি নিতাই কাকুর দোকানে যাবে? মা, দাদা কিন্তু একা সামলাতে পারবে না, তোমাকেই যেতে হবে বৌদি ভাইকে আনতে। হ্যাঁ চলো, বোঝাবে চলো। দেখো তুমি ছাড়া না বৌদি ভাইকে কেউ সামলাতে পারবে না, চলো চলো। ও মা,
প্লিজ মা চলো চলো, নইলে বৌদি ভাইকে আনা যাবে না। তুমি এসো তাড়াতাড়ি, আসো না তুমি প্লিজ। এটা আবার কি ধাস্টাম হচ্ছে কে জান। এদিকে এসো, শোনো শোনো, যুদ্ধে এক এক সময় পেছিয়েও যেতে হয়, নইলে পরের দফায় এগোনো যায় না, বুঝেছো? পর্ণা দিদি, তোমার ইচ্ছে হয়েছে তুমি বালতি গামলা কিনে দাও। আর হ্যাঁ, পরের বার যদি চুলের প্যাকেট ট্যাকেট দেখো আর ফেলে দিও না। বাহ, এমন ধাস্টাম জীবনে দেখিনি। বৌদি ভাই, এবার বালতি গামলা কিনে মেজমার হাতে তুলে দাও। মা, আপনি কি এখনো চোটে আছেন? থাক, আর আদিক্ষেতা করতে এসো না তুমি। তখন মাথার তার কেটে যাবে আর উনি অদ্ভুত করে কাণ্ড করে বসবেন। এটা মান সম্মান নেই আমাদের? তুমি একবার বাবুর দিকে তাকিয়ে দেখো না। আজকে আমি তোমাকে পয়সা দিয়ে বালতি আর গামলা কিনতে দিয়েছি না, শুধুমাত্র বাবুর মুখের দিকে তাকিয়ে। জেনে রেখো তুমি এটা। মা, আমার সোনা মা। ক্লাবে খেলার সুযোগ যখন পেয়েছে তখনই কি বড়দার এই কথাগুলো বলার খুব দরকার ছিল? পর্ণা, গুরুজনদের কথার মাঝখানে কথা বলা তোমার অভ্যেস, সেটা আমি জানি, কিন্তু এখানে দাদা আর ভাইয়ের মধ্যে কথা হচ্ছে, তুমি অন্তত কথা বলতে এসো না। পর্ণা দিদি তো ভুল কিছু বলেনি। এত বড় একটা খুশির খবর, বড় নাতিরও এভাবে কথা বলা উচিত হয়নি। না না ঠাম্মা, আমার একদমই উচিত হয়নি চনুর সঙ্গে এইভাবে কথা বলার। আমি ক্ষমা চাইছি। তুমি তো আছো এইখানে, তুমি চনুকে জিজ্ঞেস করো না। কিরে চনু, বল ঠাম্মাকে, কবে থেকে আমরা তোকে টিভির পর্দায় দেখতে পাবো? বাড়ির লোকজন তোকে নিয়ে এমন করছে যেন কাল থেকে তোকে বাড়ির চেয়ে টিভির পর্দায় বেশি দেখা যাবে। আরে দাদা, এখানে ভালো খেলে তবেই তো উপরে উঠতে পারবো। রাখতো, যদি হওয়ার হতো অনেক দিন আগে অনেক কিছু হয়ে যেত। তুই তো আর কম দিন ধরে ঘুরছিস না। ঠিক কথাই বলেছে। ওই যে খেলা ফেলা তুই ছেড়ে দে, ছেড়ে দিয়ে ব্যবসায় জয়েন কর, আমি বলে দিলাম। আরে ব্যবসা তো তোরা সামলাবি, ও যেটা ভালোবাসে সেটা ওকে করতে দে না, সব সময় উল্টো পাল্টা কথা বলবি। বাবা বিশ্বাস করো, এটা খুব ভালো চান্স, একটা বড় অপরচুনিটি। হ্যাঁ হ্যাঁ জেঠু, জেঠু চয়ন কিন্তু ক্রিকেটটা দারুণ খেলে গো, ওকে একবার খেলতে দাও না। আমি তো ফুটবলটা নাম কাওয়াজতেই খেলি, আর চয়ন যদি প্রফেশনাল ক্রিকেটার হয় না তাহলে অন্তত আমি খুব খুশি হব। বাবা, বাবু তোর তো ফুটবল খেলতে না পারার দুঃখটা এখনো যায়নি দেখছি। যদি ফুটবল খেলতে চাইতিস তাহলে আজও দাঁড়াতে পারতিস না। চনু, বুঝে শুনে এগোস। মা, সবাই যদি বুঝে শুনে এগোয় তাহলে তো মধ্যবিত্ত বাঙালির কোনোদিনই খেলাধুলা নিয়ে আর কেরিয়ার বানানো হবে না। মাথায় শুধু সংসারের চিন্তাই থাকবে, তাই না বাবা? হ্যাঁ পর্ণা, তুমি ঠিকই বলেছো, আমিও পর্ণার সঙ্গে একমত। একদমই তাই, চনুর স্বপ্নটা পূরণ হোক সেটা আমিও চাই। বেশ,
তাহলে চনু যা পারে তাই করুক। এতদিন তো কিস্তুটি হলো না, এবার যদি কিছু হয়। বাবা আরে দেখো কে এসেছে, পর্ণা দত্ত। কংগ্রাচুলেশন পর্ণা, উই অল আর প্রাউড অফ ইউ। স্যার এসব কি করেছেন কি আপনারা? কেন পর্ণা, তুমি বুঝতে পারছো না? আরে তুমি একজন সেলিব্রিটি জার্নালিস্ট, তুমি আসার পর থেকেই তো এত নাম করে নিলে। আর তুমি আসার পরেই আমাদের এই রোজ খবর সেটার সাবস্ক্রিপশন এতটা বেড়ে গেল। এটাই বা কম কি? দেখেছিস মধুশ্রী, বৈভবটা যতক্ষণ না পর্ণাকে টোন কেটে কোনো কথা বলতে পারবে ততক্ষণ বৈভবটার রাতে ঘুম হয় না। ঠিকই বলেছিস স্যার, আমি তো তেমন কিছু করিনি, আমি শুধু আমার দায়িত্ব কর্তব্যটুকু পালন করেছি। নাও তুমি এবার কেকটা কেটে ফেলো, এসব তুচ্ছ কথাবার্তা ছাড়ো। যাও যাও যাও। আয় আয় আয়। পর্ণা, সত্যি আমরা সকলে তোমার উপর গর্বিত। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কিন্তু সবার আগে কেকটা বৈভব স্যারকে খাওয়াতে চাই। বৈভব স্যার যদি আমাকে জোর বাগারে জোর করে না পাঠাতেন তাহলে কিন্তু এই কেক কাটার সুযোগই আমার হতো না, তাই না? আরে দারুণ ব্যাপার তো। বৈভব খেয়ে নাও, আর নিজেদের মধ্যে কোন রকম ঝামেলা রেখো না। দেখো পর্ণা কিন্তু তোমার ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করেছে, ইভেন হেড অফিসে পর্যন্ত তোমার ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে, বুঝছো? নিন স্যার, কেকটা খান। থ্যাংক ইউ। কি হয়েছে? বুঝি কি হলো বলো তো? আজকে তো তাড়াতাড়ি ফেরার কথা, আজকে কেন দেরি করছে? যেটি একটু শান্ত হও। আমার কি মনে হয় জানো, জয়ন ওর ওই ক্রিকেট ক্লাবের কোনো কাজে আটকে গেছে, বুঝলে? তুমি এত টেনশন করো না, আমি দেখছি কি করা যায়। তুমি এত টেনশন করলে কিন্তু বাড়ির সবাই অনেক প্রশ্ন করতে শুরু করবে। সৃজন, হ্যাঁ চনুর ফোনটা বন্ধ কেন বলতো? অদ্ভুত না, সেই ভোরবেলা বেরিয়েছে, বৌদি তো খুব টেনশন করছে। হ্যাঁ বাবা, টেনশন হওয়ারই তো কথা। আর চনু তো সাধারণত এরকম কাজ কখনো করে না, ও খুব রেসপন্সিবল ছেলে। আচ্ছা বর্ষা, তুই কিছু জানিস? মানে অনেক সময় তোকে তো বলে বেরোয়, তাই আর কি। না রে, আজ তো কোথায় গেছে কখন গেছে কিচ্ছু বলেনি ছোটদা। সৃজন, আমি একটা কথা ভাবছিলাম, মানে বর্দা তো টাকাটা দিতে অস্বীকার করলো, সেই জন্য চনুর মনটা ভেঙে যায়নি তো? বাবা, আমার মনে হয় আমাদের একবার ওই ক্রিকেট ক্লাবে গিয়ে খোঁজ নেওয়াটা দরকার, মানে যেখানে চয়ন খেলার চান্স পেয়েছে আর কি। না 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 না, সেখানে গিয়ে টাইম ওয়েস্ট করবে কেন? আরে বাবা, এতে টাইম ওয়েস্ট করার কি আছে? না না পনা, তুমি বুঝতে পারছো না। চনু তো ওই রেজিস্ট্রেশনের টাকাটা জোগাড়ই করতে পারেনি, তাহলে ও সেখানে যেতে যাবে কেন? অনেক সময় তো স্বপ্নটাকে দূর থেকে দেখারও ইচ্ছে হতে পারে, তাই না? রে, এবার আমি এদের কি বলবো? ক্লাবে যাওয়ার জন্য রাজি করাবো কিভাবে? একদম ঠিক বলেছো বৌদি ভাই, আমাদের আর একটু দেরি না করে ক্লাবে যাওয়া উচিত। ছোটদা ভাইয়ের মনটা না একদম ভেঙে গেছে গো।
আপনাকে একটু আমাদের হেল্প করতে হবে। বলুন ম্যাডাম, কি সাহায্য করব? বলছি একটা ছেলে নাম হচ্ছে চয়ন দত্ত, ও কি এখানে এসেছে? আসলে আপনাদের এখানে তো নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশন হচ্ছে, তাই না? আপনাদের কি একবার রেকর্ডের খাতাটা দেখা যাবে প্লিজ? আরে পর্ণা, তুমি আবার ভুলভাল বকছো। ওর চনুর কাছে তো রেজিস্ট্রেশনের টাকাটাই ছিল না। ও খামোখা ক্লাবে কেন ঢুকতে যাবে? আচ্ছা ঠিক আছে, আপনাকে অত কষ্ট করে খুঁজতে হবে না। আপনি একবার ছবিটা দেখে বলুন তো এই ছেলেটাকে আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, এই ছেলেটাই তো সকাল থেকে ওই গাছের নিচে বসেছিল। ক্লাবে তো ঢোকেন না, ঢুকেছিল একবার। ক্লাবের ভিতরে তখন খুব ভিড় ছিল, তারপরে কিছুক্ষণ পর বেরিয়ে গেল। ক্লাবে ঢুকেছিল আবার বেরিয়ে গেল? হ্যাঁ। আচ্ছা, কোন দিকে গেল? না, সেটা তো ঠিক বলতে পারবো না ম্যাডাম। চয়ন, এবার একটু শান্ত হয়ে বসে খাবারটা খেয়ে নাও। মোদি ভাই, তোমরা তাহলে কথা টথা বলো, আমি গিয়ে চাটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। এবার কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে শোনো। আমি তোকে বারবার জিজ্ঞেস করছি। শোনো, আমাকে পুরো ব্যাপারটা খুলে বল না, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব শেষ হয়ে গেছে, এসব কথা কেন বলছিলি তুই? সত্যি তো সব শেষ হয়ে গেল রে মেজদা। আমার হাতে আর কোনো উপায় নেই। চয়ন, এসব কি বলছো বলো তো তুমি? কোনো উপায় নেই মানে? জেঠি তো কালকে তোমাকে টাকাটা দিল। সেই টাকাটা নিয়ে নিশ্চয়ই তুমি আজকে গিয়েছিলে ওখানে, কিন্তু তারপরে কি হলো? দাঁড়াও, কি সব হুড়মুড় করে বলে যাচ্ছ তুমি? জেঠিমা টাকা দিল মানে জেঠিমা টাকা কোত্থেকে পাবে? বৌদি ভাই ঠিকই বলছে রে মেজদা। মা আমার জন্য বিশাল বড় রিস্ক নিয়েছিল। বাবা যেখানে টাকা রাখে, হ্যাঁ, সেখান থেকে আমাকে টাকাটা দিয়েছিল। সর্বনাশ, কি বলছিস শোনো? জেঠিমা এত বড় ঝুঁকি নিল তোর স্বপ্ন পূরণের জন্য? তারপর কি হলো? হ্যাঁ চয়ন, আমিও তো সেটাই জানতে চাই। তুমি তো টাকাটা নিয়ে নিশ্চয় রেজিস্ট্রেশনের জন্য ওখানে গিয়েছিলে, কিন্তু তারপরে কি হলো ওখানে? পর্ণা, চনুটা ওরকম মুখটা চুন করে কেন ঢুকলো গো? কিছু হলো নাকি? জেঠি। বড় বউ, কোথায় তুমি? আরে বড় বউ, কোথায় গেলে? বড় বউ, উনি মনে হয় ডাকছেন। তোমার চা ডালা হয়ে গেছে? হ্যাঁ জেঠি, হয়ে গেছে। বড় বউ, কোথায় তুমি? হে ঠাকুর, তুমি দেখো যেন সব ঠিকঠাক থাকে। ও বড় বউ, গেলে কোথায়? বড় বউ, পর্ণা, তুমি নিয়ে এসো। হ্যাঁ, আমি দেখছি কোথায়। বড় বউ, আমার হাত বাক্সে 50,000 টাকা কম কেন? যোগ্য দাদা, জেঠুকে এখনই টাকার খোঁজ করতে হলো? চুপ
উত্তর দাও। আমি কি করে জানবো? তুমি জানবে না তো কি, কে জানবে? মনে রাখে আমি কোথায় টাকা রাখি একমাত্র তুমি জানো। কোথায় টাকা? উত্তর দাও। আমি সত্যি জানি না গো। আমি দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? উত্তর দাও একবার। বড় বউ, আমার কথার উত্তর না দিয়ে চলে গেল, এত বড় সাহস? মনেটা কি? আজকে তো বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটবে। জেঠু তো জেঠিকে শেষই করে ফেলবেন। না না, আমাকে বাঁচাতে হবে জেঠিকে। উত্তর দাও, উত্তর দাও বড় বউ। আমার 50,000 টাকা কোথায় গেল? হ্যাঁ, আমার কিন্তু মাথায় রক্ত চলে যাচ্ছে, গায়ে হাত তুলে দাও। কি করেছো টাকা নিয়ে? হ্যাঁ, ভাইয়ের পিন্ডি নিয়েছো? বর্দা কি করছো কি বর্দা? উত্তর দাও, উত্তর দাও। টাকা কোথায়? উত্তর দেবে না তো তোমরাও দেখাচ্ছি। বর্দা, বর্দা কি করছো তুমি? কি করছো বর্দা? সরি, আরে বর্দা কি করছো কি? লিখে দেবে। বর্দা কি করছো কি বর্দা? উত্তর দেবে না, উত্তর দেবে না তুমি। কিভাবে কথা বের করতে হয় আমি খুব ভালো করে জানি। মেরে ছাল চামড়া তুলে দেবো আমি। পর্ণা, বাবা প্লিজ, বাবা 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 প্লিজ ক্ষমা করে দাও বাবা। বাবা প্লিজ, বাবা আমার কিড ব্যাগটা পুড়িও না প্লিজ বাবা। বাবা আমি ক্ষমা চাইছি বাবা। বাবা প্লিজ, প্লিজ বাবা। বাবা আমার কিড ব্যাগটা নয় বাবা। বাবা দিন দিন, বাবা দিন, দিয়ে দিন বাবা, দিয়ে দিন। জেঠু করবেন না এরকম। জেঠু প্লিজ, প্লিজ করবেন না জেঠু। বাবা আমার কিড ব্যাগটা নয় বাবা। জেঠু, জেঠু এটা করো না প্লিজ। বাবা প্লিজ বাবা। বাবা প্লিজ, আমি ক্ষমা চাইছি বাবা প্লিজ। পড়না, কি করছো তুমি এসব? বৌদি ভাই কি করছো? বৌদি ভাই, আরে একটা অগ্নিকাণ্ড ঘটাবে নাকি তুমি? দেখি লেগেছে তো তোমার? সব কিছুতে তোমার বাড়াবাড়ি পড় না। তুমি তুমি কেন হাত দিতে গিয়েছিলে? ওই ব্যাগটাই তো যত নষ্টের গড়ে, ওটা পুড়তো। দাদা তো ঠিকই করছেন। জেঠু, জেঠু ছেড়ে দিন, এটা করবেন না জেঠু। চয়নকে অন্তত ওর স্বপ্নটুকু নিয়ে বাঁচতে দিন প্লিজ। মানেটা কি? আমার টাকাটা কে দেবে? কে দেবে আমার টাকা? আমি আমি দেব। আপনার টাকা আপনি ঠিক ফেরত পেয়ে যাবেন। কি করে ফেরত পাবো? সেটা জানার তো আপনার দরকার নেই। আপনার তো টাকাটা নিয়ে কথা, তাই তো?
আমি 3 দিনের মধ্যে আপনার টাকা ফেরত দিয়ে দেব। দত্ত বাড়ির এই বউ আজ এটা প্রতিজ্ঞা করলো। আজ কিন্তু তোমার একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে। বাবা, সৃজন দত্তের কোন ব্যাপার ভালো লেগেছে শুনি? এই যে তুমি চয়নকে সাপোর্ট করলে আর বললে জেঠুকে যে জেঠু যে কাজটা করছে ঠিক করছে না, সেটা তার মানে দেখে ম্যাডামের ভালো লেগেছে। দেখি হাতটা। ভালোবাসার এই তো শুভ দিন, পাশে আমার জীবনটা রঙিন। এরকম সর্বনাশ যার কত হবে তা কে জানে। শোনো, ক্লাবের ভেতরে গিয়ে আবার আমাকে পর্ণা বলে বসো না। এই কি বলে যেন তোমাকে ডাকবো, আরেকবার প্ল্যানটা একটু ডিটেলসে বলো না। দেখো, ভাষা ভাষা কথা বলবে না, আমি কিছু বুঝবো না। চোগু দাদা গো, ধৈর্য ধৈর্য দাও এই বোনটাকে। উফ, মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। আরে সৃজন, আমি তোমার পিসিমা। ওহ, ছিল বউ হয়ে গেছে পিসিমা। এরকম একটা কাণ্ড দেখে আমার যে মাথা গুলিয়ে যাচ্ছে, সেটা কি অস্বাভাবিক? সৃজন, সৃজন মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। দেখো, আগের দিন কিন্তু এসে আমরা সিকিউরিটির সাথে কথা বলে গেছি। ও কিন্তু কোনো গন্ডগোল হলেই ধরে ফেলতে পারে আমাদেরকে। আর ভেতরে গিয়েও যদি কেউ বুঝে যায় যে আমরা ওই জালিয়াতি চক্রান্তটা ধরবো বলে এখানে এসেছি, নাটক করছি, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। ভালো করে প্ল্যানটা বুঝে নাও, মাথা ঠান্ডা করে শোনো। হ্যাঁ, বলো। আমি তোমার পিসিমা, তুমি আমার ভাইপো প্রবীর গুহ। তুমি ক্রিকেট খেলতে চাও, ক্রিকেটার হতে চাও, আর আমি তোমাকে ক্রিকেট খেলাবো বলে এখানে এনেছি। আমার অনেক টাকা আছে, এইভাবেই ফাঁদটা পাতবো, বুঝলা ভাইপো? দেখো, আমি কিন্তু ঘটি, এসব বাঙাল টাঙাল আমি বলতে পারবো না, ঠিক আছে? হেডা না হয় আমি কম, তুমি কলকাতায় বড় হয়েছো, বাঙাল ভাষা তুমি কইতে পারো না। হেইটায় সমস্যা কি? চলো ভাইপো, আর দেরি করো জইমো না। চলো পিসিমা, আমি তো তোমার সঙ্গেই আছি। ও স্যার, আপনি এখানে? আমি আপনার কেবিন থেকে ঘুরে এলাম। বলছি, আপনি কি খুব ব্যস্ত? আরে না পর্ণা, সেরকম ব্যস্ত কিছু না। তা তুমি আসছো কোথা থেকে? স্যার, আমি খুব বড় একটা জোচ্চুরি চক্রের খোঁজ পেয়েছি, বুঝলেন? বড় জোচ্চুরি চক্র? হ্যাঁ স্যার, খুব বড় একটা প্রতিষ্ঠান জড়িয়ে আছে এটার সঙ্গে। বলো কি? কোন প্রতিষ্ঠান? একটা খুব বড় ক্রিকেট ক্লাব। কি বলছো কি পর্ণা? বড় ক্রিকেট ক্লাব? বলছি, আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমি 100% শিওর। পর্ণা, একটা কথা বলি, পাক্কা খবর না পেয়ে কিন্তু তুমি এগিও না। স্যার, পাক্কা খবরই আছে, এই জোচ্চুরিটাকে আমি ধরবো। কি করে? নাটক করে। পর্ণা, পর্ণা, কিন্তু খুব সাবধান, হ্যাঁ খুব সাবধান, তোমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, কেমন? হবে না স্যার, আমার কোনো ক্ষতি হবে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রফেশনাল ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা যে কত বড় মুশকিল, সেটা তো আপনি খুব ভালো করে জানেন। তারপরেও যদি কোনো ছেলে স্বপ্ন দেখে থাকে সে ক্রিকেটার হবে, এই ধরনের ক্লাবগুলো তাদের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলছে। এর একটা প্রতিকার হওয়াটা খুব দরকার স্যার। আই এম প্রাউড অফ ইউ পর্ণা।
তুমি মানুষের ব্যাপারটা নিয়ে যেভাবে ভাবো এটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, বলছি ক্লাবটার নাম কি? বেঙ্গল চ্যাম্পিয়ন্স ক্লাব। এরা অ্যাসপায়ারিং ক্রিকেটারদের খেলার সুযোগ দেবে বলে তাদের টাকা নিয়ে ঠকাচ্ছে। কি নাম বললে? বেঙ্গল চ্যাম্পিয়ন্স ক্লাব? এত বড় একটা ক্লাব এই সমস্ত কাণ্ড করছে? পড়না, তোমার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? স্যার, আমি শুধু আপনার থেকে একটা পারমিশন নিতে এসেছি। কিসের পারমিশন পড়না? আমি যদি এই চক্রান্তটাকে ধরতে পারি তাহলে রোজ খবর সেই খবরটা বার করবে তো? যে সাংবাদিকের জন্য ফটিক গুন্ডা অ্যারেস্ট হলো তার করা নিউজ বেরোবে না, এটা কখনো হয় নাকি? কিন্তু পড়না, আমি তো ভাবতেই পারছি না, মানে বেঙ্গল চ্যাম্পিয়ন্স ক্লাবের মতন এত বড় একটা ক্লাব এরকম ঘটনা ঘটিয়েছে, মানে আমার নিজেরই ভাবতে কিরকম অসুবিধা হচ্ছে জানো পড়না। প্রমাণ এনে দেবো স্যার, তখনই দেখবেন। বৈভবদা, খবর আছে। বল। ওই পর্ণা দত্ত নাকি একা বেঙ্গল চ্যাম্পিয়ন্স ক্লাবের জোত চুরির র্যাকেট ধরবে। আমি ভদ্রভাবে বলছি, আপনারা এখন এখান থেকে চলে যান। কাল এত করে বারণ করা সত্ত্বেও আপনি কি করে টাকা নিয়ে এলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে আপনি বুঝতেছেন না তো অন্য কারে কন? আপনি নিজে কিছু করতে না পারলে অন্য কারে কন? আমার ভাইপো কিন্তু খুব ভালো খেলে। হের ব্যাট বল খেলনের লইগা আমি যা খুশি তাই করুম। মাসিমা, আপনি ভুল বুঝছেন। আরে আপনারা বুঝতেছেন না, আমি এমনি এমনি আসি নাই। আরে কাল আমারে বাইরে একজন কইলো 5 লাখ টাকা লইয়া আইতে, তাহাইলেই নাকি আমার ভাইপোর এই ক্লাবে সুযোগ হইয়া যাইব। এবার কোন কি করতে হইব? কি হইলটা কি? এইভাবে চুপ করিয়া খাড়াইয়া থাকলে হইব নাকি? আপনারা কি ভেবেছেন নাকি আমরা এখানে জোর চুরি করি? আপনি চিল্লাইতেছেন কেন? আপনি জানেন আমরা কত দূর থেকে আইতাছি? আইসি শুধু আমার ভাইপোর স্বপ্ন পূরণ করণের লাইগা। হেইডা আপনারা বুঝাছেন না কেন কোন তো? আপনি আবার আমার মুখের ওপর কথা বলছেন? আপনি কি ভেবেছেন নাকি আপনি টাকা দিয়ে যা খুশি তাই করবেন? আপনি জানেন এটা কত বড় নাম করা ক্লাব? আরে নাম করা ক্লাব বলেই তো আইসি এখানে। আমার ভাইপো খেলবো, তার লাইগার কি কি করণ লাগবে আমারে কোন, আমি তাই করুম। আরো টাকা লাগবো কি? আপনারা কি ভাবেন বলুন তো, টাকা দিয়ে সবকিছু কিনে নেবেন? এই ছেলেগুলো দিন রাত ঘাম ঝরাচ্ছে, একটা বড় জায়গায় ক্রিকেট খেলার স্বপ্ন দেখছে। তাদের চান্স না দিয়ে টাকার বিনিময়ে আপনার ভাইপোকে আমরা এই ক্লাবে খেলতে নেবো, যাকে আমরা চিনি না, সে কি মাথা মুন্ডু খেলে তাই জানি না, সে হঠাৎ করে আমাদের ক্লাবের হয়ে খেলবে। বাহ, এটা কি ইয়ার কি মানার জায়গা পেয়েছেন? আমরা এইভাবে প্লেয়ার তৈরি করব? আপনি জানেন এইরকম জোর চুরি করলে আমরা কত বড় ঝামেলায় ফেসে যেতে পারি? আপনারা কি চান বলুন তো, আমাদের ফাঁসাতে? কারা আপনারা? আপনারা যে এখানে কি করতে এসেছেন তাই আমরা জানি না। আপনারা বেরিয়ে যান এখান থেকে। বলেছিলাম এভাবে হবে না। কি হলো ব্যাপারটা? এরকমটা তো হওয়ার কথা ছিল না। পিসি, পিসি চলে এসো, চল। শোনো, তুমি গেলে চলো, নাহলে আমি একাই চলে যাচ্ছি। এই একটাই অস্ত্র তোমার, এই একটাই অস্ত্র। জানোই তো তোমাকে একা ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না। ওরে বাবা, দেখো পন্না, এই পেঁচালো পথ না ধরে না সোজা পথ ধরো, সোজা পথে চলো। বরং আমরা পুলিশে যাই, পুলিশে গিয়ে পুরো ব্যাপারটা জানাই, সেটা ভালো হবে। আরে বাবা, ওখানে গিয়ে কি হবে? তুমি শুনলে না কানেকশনের কথাটা? সৃজন, এখানে সোজা আঙুলে কি উঠবে না, আঙুলটা বেঁকাতেই হবে, বোঝো? আসল ব্যাপারটা কি জানো তো, তুমি সোজা পথে না কিছু ভাবতে পারো না, তোমার পথটা ঠিক বেঁকে যায়। পাগল হয়ে যাবো আমি, পাগল হয়ে যাবো। এখন ভাইপো সেজেছি, এরপরে চাকর সাজবো, না জানি তারপরে কপালে কি লেখা আছে আমার। শোনো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করো, হ্যাঁ? আমি চললাম। আরে কোথায় যাচ্ছ? হোটেলে। হোটেলে?
হোটেলে মানে? সেটা তো লিস্টে ছিল না। শোনো, আমরা এখন আগে হোটেলে যাব, সেখানে গিয়ে সাজ পোশাক বদলাবো, তারপরে সোজা যাব পালভিলা, ঠিক আছে? গিয়ে দেখে নিতে হবে ওই পালভিলাতে ঢোকার রাস্তাঘাট সবকিছু ভালো করে দেখে নিতে হবে, বুঝেছো? আর দেরি করা যাবে না, চলো চলো চলো। আরে বাবা, ভেতরে ঢুকতে হবে তো, তো কিভাবে ঢুকবো সে সমস্ত কিছু দেখতে হবে না? বাহ, খুব ভালো। আমরা পালভিলায় ঢুকবো, আর সেখানে ওরা যখন ওই টাকার ভাগ বাটোয়ারা করবে, ওদের কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়ে বলবো আমাদের 50,000 টাকা দাও। বাবা, এটাই তোমার প্ল্যান, তাই তো? পর্ণা, এইভাবে টাকা উদ্ধার কখনো হয় নাকি? সব তো তুমিই বলে চলেছো, তাহলে তুমি বলো, আমি শুনি। শোনো, আমি অত কিছু জানি না, সোজা কথাই বলছি। জেঠুর হাতে কিন্তু 50,000 টাকা তুলে দিতে হবে, আসল কাজটা ভুলে গেলে হবে না, ঠিক আছে? আর অতগুলো টাকা আমি কিন্তু দিতে পারবো না। সেটা আমি খুব ভালো করেই জানি সৃজন দত্ত, তুমি মানুষকে তোমার কিডনি দিয়ে দিতে পারো, কিন্তু টাকা দিতে পারবে না, সেটা আমি জানি। দেখো, সৃজন দত্ত হিসেবে খুব পাকা আর সোজা কথার মানুষ। এই 50,000 টাকা আমার কাছে নেই, লাগলে লোন নিতে হবে, তার উপর আবার সুদ আছে। সব মিলিয়ে এই 50টা ওই 70,000-এ গিয়ে ঠেকবে, অত বেশি খরচ করা যাবে না। ও, এর থেকে কম হলে বুঝি তুমি খরচ করতে? এই শোনো, সবসময় না খোটা মেরে কথা বলবে না আমাকে। চারটে চা দেবে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। টাকাটা হ্যাঁ দিন। কি ব্যাপার বলো তো? শোনো, আমার মাথায় না একটা প্ল্যান এসছে। বলছি যে, এই শোনো, এভাবে চোখ মুখ না বেঁকিয়ে যেটা বলছি সেটা শোনো। বুঝতে পেরেছো? বাহ, এই তো সৃজন দত্তের বুদ্ধিটা খুলেছে। আরে বাবা, কথায় আছে না, কি? এই যে সৎসঙ্গে স্বর্গবাস, তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। সেই 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 বুদ্ধিটা বের করলাম আমি, আর ক্রেডিট সব পর্ণা দত্তর। বাহ, খুব ভালো। মানে তোমার সঙ্গে মিশেই আমার বুদ্ধি বেরিয়েছে, সেটাই বলতে চাইছো তো? যাক বাবা, তাহলে তুমি এটা স্বীকার করছো তো যে পর্ণা দত্তের সঙ্গ সৎসঙ্গ? আরে বাবা, ঝগড়াটা পরে করবে, আগে কিন্তু আমাদের পালভিলার গেটের সামনে যেতে হবে, ওরা কিন্তু চা শেষ করে ওখানেই আসবে। প্ল্যানটা এক্সিকিউট করতে হবে তো, নাকি? চলো চলো চলো। যারা খাকে দেখি লিজিয়ে লিজিয়ে হ্যাঁ খাইয়ে। बढ़िया है। এই রুচি, ওষুধে তো কোনো কাজ হচ্ছে না মনে হচ্ছে রে। হ্যাঁ রে পর্ণা, পুরো টনটনা জ্ঞান, কিছুই হলার না মনে হচ্ছে। बढ़िया है। अरे अरे ढालो ढालो, देर क्यों हो रहा है यार? बढ़िया है ना? लीजिए, और एक लीजिए ना। लीजिए 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 लीजिए। हाँ 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 लीजिए। बहुत बढ़िया है। बहुत बढ़िया है। গেল, সব ভেস্তে গেল।
बढ़िया है। সাবানটা আমি আধ ঘন্টার মধ্যে চাবি বানিয়ে আনছি। যা 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 बढ़िया है। আর পার পাবে না এই জোচ্চোরের দল। এবার হাতে নাতে প্রমাণ সহ এদেরকে ধরবো। চকু দাদা, তারপরটা কিন্তু তোমার হাতে, প্লিজ সামলে নিও। তোর কি মাথাটা একদম গেছে নাকি দিদি? এখানে নাচ গানের লোক কোথা থেকে পাবি তুই? আমরা নিজেরাই নাচ গানটা করবো পিকলু। কি? আরে বাবা, ওদের তো কোনো রকম সন্দেহ হতে দেওয়া যাবে না। কি করব এখন? একদম না একদম না পড়না, একদম না। দত্তবাড়ির বউ পার্টিতে অন্যের সামনে নাচবে? সম্ভব না, এটা অসম্ভব। তুমি নাচবে না একদম। আরে বাবা, এটা তো চয়নের জন্য করা, চয়নের মতন আরো অনেক ছেলেদের জন্য করা। আরে বাবা, তোমার এইসব তথ্য কথা আমি বুঝি না। তুমি এখানে নাচবে না, ব্যাস। আরে বাবা, তুমি তোমার সঙ্গে থাকবে, তাহলে কোথাও অসুবিধে? আমি পর্ণা, বোঝার চেষ্টা করো। মা জানলে কি হবে একবার ভেবেছো? আর যদি জেঠু জানতে পারে একবার? বাবা, আমার না এইসব বাবা আর ভালো লাগছে না। আমার এইসব ঝামেলা আমি আর নিতে পারছি না পর্ণা। একে এদিকে টেনশন, আর তার উপর তুমি এখন বলছো যে তুমি ধেই ধেই করে নাচবে এখানে। আরে বাবা সৃজন, বোঝার চেষ্টা করো। তোমার সঙ্গে আমি নাচলে তো কোনো অসুবিধা নেই। আমি ওদেরকে গিয়ে বলছি যে আমরা এই নাচ গান করবো, বুঝলে? কিন্তু পর্ণা, কোনো কিন্তু নয় সৃজন। তুই ভেবে দেখেছ, ওরা যদি একবার জানতে পারে যে আমরা ওদেরকে এখানে ধরবার জন্য এসেছি, তাহলে কি কেলেঙ্কারি হবে। আমি বলছি, শোনো, আমাকে ওদের ওখানে গিয়ে ব্যাপারটা সামলাতে দাও। আর তুমি এই গোড়ামিগুলো। কে হে ছোবরা তুমি? তুমি এখানে ঢুকলে কি করে? সিকিউরিটি, সিকিউরিটি, বসুন। সিকিউরিটি ডেকে কোনো লাভ হবে না, কিচ্ছু করতে পারবেন না। আমার বাবা আর দাদার রক্ত জল করে রোজগার করা পয়সা আপনারা মেরে দেবেন? আপনারা ভাবলেন কি করে? এটা কিছুতেই হতে দেব না। আমার টাকা আমায় ফেরত দিন। এই একদম ফালতু বাবাল দেবে না কিন্তু। বাবাল দেওয়ার মতো কিছুই দেখেননি আপনারা। আমি এখানে দাঁড়িয়ে নিজের প্রাণ দিয়ে দেবো যদি আপনারা আমার টাকা ফেরত না দেন। কিসের টাকা? তোমার কাছে কিসের টাকা নেওয়া হয়েছে শুনি? তুমি মনে হচ্ছে একটা ঠক জোচ্চোর। তুমি নিশ্চয়ই এখানে কোনো খবর পেয়ে এসছো। তুমি কি সাংবাদিক? না 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 স্যার, ভুল করছে। আমি একজন সাধারণ ছেলে, ক্রিকেটার হতে চেয়েছিলাম, কিন্তু এই ক্লাব আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার সব তছনছ করে দিয়েছে। বেআইনি ভাবে আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে জট চুরি করেছে। একদম বাজে কথা বলবে না। একদম বাজে কথা বলছি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা একটা বড় চক্র। খুব ভালো করে বুঝতে পারছি।
তুমি দেখছি যা খুশি তাই বলে যাচ্ছ। আমার টাকা দেবেন কি দেবেন না? খবরদার, কলার ছাড়ুন। কি করছো কি? যদি টাকা নিয়েও থাকি প্রমাণ করতে পারবে? পারবো। তোমরা তো আমরাই তো প্রমাণ করব আপনাদের জোট চুরিটা। রতন, এসব হচ্ছেটা কি? এক্ষুনি ফোন করো ওদের ম্যানেজারকে। এইসব কথা বলে আর কোনো লাভ নেই, আপনাদের জোট চুরি ধরা পড়ে গেছে। কি ধরা পড়েছে? আপনারা হচ্ছেন প্রতারক। মধ্যবিত্ত বাড়ির ছেলেদের ক্রিকেট খেলার স্বপ্নটা আপনারা একেবারে ধূলিসাৎ করে দিচ্ছেন। তাদেরকে আপনাদের ক্লাবে খেলার সুযোগ করে দেবেন বলে তাদের থেকে আপনারা টাকা নিয়ে তাদেরকে ঠকাচ্ছেন। তাদেরকে কোনো সুযোগও দিচ্ছেন না, তাদেরকে খেলতেও দিচ্ছেন না। সব ছেলেরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। চয়নের মতন অনেক ছেলে ভাবছে নিজেদের শেষ করে ফেলবে। এই সব কিছু লেখা হবে কাগজে, সব বেরোবে কাগজে। আপনাদের সমস্ত কথা রেকর্ড করা হয়ে গেছে। মঙ্গলাদি, বেরিয়ে এসো। আটকে গেছে যে। হ্যাঁ স্যার। ম্যাডাম, আমরা কিন্তু আপনাদের সবার স্টেটমেন্ট নেব। আমরা সবাই জানি আপনি কিভাবে ফটিককে ধরিয়ে দিয়েছিলেন, আর এখানেও এরকম একটা জালিয়াতি চক্র ধরা পড়লো। আপনার সাহসিকতার প্রশংসা না করে পারছি না কিন্তু। না স্যার, আমি একা কিছুই করিনি, যা করেছি সকলে মিলে একসাথে করেছি। আমার একার পক্ষে কিন্তু কিচ্ছু করা সম্ভবই ছিল না। গুড, ভেরি গুড। আমি আপাতত এই সমস্ত টাকাপত্রগুলো বাজেয়াপ্ত করছি। কিন্তু স্যার, চয়নবাবুকে ঠকিয়ে যে 50,000 টাকা নেওয়া হয়েছিল সেটা ফেরত পেতে একটু দেরি হবে, তাই না? তা তো আমাদের একটা প্রসিডিওর আছেই, কিছুটা সময় তো লাগবেই। স্যার, টাকাটা আমাদের আজই দরকার ছিল। মানে বুঝতেই পারছেন, এতগুলো টাকা, ওই টাকাটা কিন্তু আমাদের আজকেই ফেরত দিতে হতো। আমি চেষ্টা করব যাতে আপনারা টাকাটা তাড়াতাড়ি ফেরত পান। সোনুকে মোদ্দা কথাটা জিজ্ঞেস করো না, এই যে 50,000 টাকাটা সেটা কোথায়? রে সোনু, টাকাটা কি পুলিশে নিয়ে আসছে নাকি? আসতে পারি? আসুন আসুন অফিসার। আসুন স্যার, আসুন। আপনাদের ভাগের টাকাটা ফিরিয়ে দিতে এলাম। আসলে এসব কাজে তো কিছুটা সময় লাগে, জানি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি এইভাবে বাড়িতে এসে পুরো টাকাটা ফেরত দিয়ে গেলেন। তাই আপনারা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য এটুকু আমরা করতেই পারি। আপনাকে ধন্যবাদ পর্ণাদেবী, আর বাকিদেরও ধন্যবাদ। এরা যে ঝুঁকি নিয়েছিল সেটা বলার নয়। ঝুঁকি নিয়েছে মানে কি এমন ঝুঁকি নিয়েছে ওরা? শুনি, আমাদেরও বলুন। নিশ্চয়ই শুনবেন, ওনাদের কাছ থেকেই শুনবেন। তবে এটুকু বলতে পারি, ওনারা যে কাজ করেছেন তাতে যে কোনো সময় একটা রক্তারক্তি কাণ্ড ঘটতে পারত। হ্যাঁ, কি বলছেন এগুলো? রক্তারক্তি? বাবু, আমার তো এই কথাগুলো শুনলে প্রেশার বেড়ে যায়, তুই জানিস। তোমার আবার এসবের কি দরকার ছিল পর্ণা? জীবনের ঝুঁকি নিয়ে উনি গেছেন একদম রক্তারক্তি কাণ্ডের মধ্যে ঢুকতে। দেখুন, ঝুঁকি সবকিছুতেই আছে, তবে এটুকু বলতে পারি, সাধারণ মানুষ যদি পুলিশের পাশে এসে দাঁড়ায় তাহলে অপরাধীরা ধরা পড়বেই। আজ চলি আমরা, তবে আবার বলছি, সবাইকে ধন্যবাদ। চলুন অফিসার, আমি আপনাকে এগিয়ে দিই। না না,
তার কোনো দরকার নেই। স্যার এটা তো আমাদের কর্তব্য, চলুন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আসছি, চলো। বর্দা, ও বর্দা, টাকা তাহলে উদ্ধার হলো? হ্যাঁ, কোনো মন দিয়ে টাকাটা কোনো কি কৃষ্ণা, পর্ণা যেটা বলেছিল সেটা তো করে দেখালো। এবাড়ির ছেলে এবাড়ির বউ যে সাহসিকতার পরিচয় দিয়েছে তার জন্য ওদের জন্য একটা জোরসে হাততালি প্রাপ্য। কি ছোটকা? একদম জরুর, সবাই হাততালি দাও, জরুর। থামো পর্ণা, আমি শুধু একটা কথা জানতে চাই, কি ঠিক করেছো তুমি? তোমার শাশুড়ি যা যা বলবে তুমি ঠিক তার উল্টো কাজগুলো করবে, তাই তো? ও মেজো, তুই রাগ করিস না, মানে দেখ। থাক বদ্দি, তুমি একদম কথা বলবে না, কোন রকম সালিশি করতে আসবে না তুমি। আমার ছেলের বউ, আমি বুঝে নেব। কি হলো পর্ণা, কি জানতে চাইছি আমি? তুমি একেবারে ঠিক করে নিয়েছো তো যে তুমি আমার কোনো কথা শুনবে না? মা মানে একটু ঝুঁকি যদি না নিতাম তাহলে তো চয়নের টাকাটা উদ্ধার করা যেত না। হ্যাঁ, তোমার যে ঝুঁকিতে উঁকি মারা অভ্যেস সে আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো, আমি যা বারণ করব তুমি ঠিক সেই কাজগুলোই করবে, ঠিক করেছো তাই তো? পুলিশ পর্যন্ত বলে গেল এসে যে কত বড় ঝুঁকির একটা কাজ হয়েছে এটা। তুমি যা ইচ্ছা তাই করো পর্ণা, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু তুমি আমার বাবুকে অত বড় একটা বিপদের মধ্যে কেন নিয়ে গেলে? পুলিশ তো এটাও বলে গেল যে রক্তারক্তি কাণ্ড হতে পারত। যদি বাবুর আজকে কিছু হয়ে যেত তোমার তো কিচ্ছু যেত আসতো না পর্ণা, কিন্তু আবার কি হতো বলো? মা আমি তো বহাল তবিয়তে ফিরে এসেছি, আমার তো কিচ্ছু হয়নি। তুমি অযথা কেন আমাকে নিয়ে উত্তেজিত হচ্ছ? সৃজন, এটা তুমি কি বলছো? মেজো কাকি উত্তেজিত হবে না? মানে সত্যি আমি বুঝতে পারছি না। আচ্ছা পর্ণা, সৃজন, তোমরা কি বোঝো না যে মেজো কাকি তোমার জন্য কতটা চিন্তা হয়, কত ভয় পায় মনে মনে? আরে বাবা, তুমি মায়ের চিন্তাটা বুঝবে না? ওই যে চিন্তা ফিন্তা করে কিছু হবে না, বুঝতে পেরেছো? বড় খোকা এদিকে বস, টাকাটা কোন? পর্ণা আজকে বলে দিক যে আমার ভালো লাগা মন্দ লাগা, নিষেধ, ভয়, ডর, এই সমস্ত কিছুর কোনো তো আক্কাও করবে না। ওর নিজের যা ঠিক মনে হয় শুধু সেগুলো করবে, বলে দিক। শুটিং হবে একদিনের জন্য, খাওয়া দাওয়াও দেবে তাই তো? কি বলছিস, সকালবেলা লুচি দেবে আবার দুপুরবেলা বিরিয়ানি? ওরে বাস, বিরিয়ানি? কেসটা কি হচ্ছে? পর্ণা কি নিয়ে কথা বলছে? হ্যাঁ, অফারটা ভালোই সেটা আমি বুঝেছি, কিন্তু কি করা যাবে বল? মানে এই বাড়িতে হবে না রে, তোরা অন্য বোনেদের বাড়ি খোঁজ কর। হ্যাঁ, কি বলছিস? 10 বছরের বিবাহিত একটা জুটি চাই? হ্যাঁ, 40 বছর বিয়ে হয়েছে এমন জুটি? হ্যাঁ, তা অবশ্য আছে দত্ত বাড়িতে। হ্যাঁ, কি বলছিস? টাকা পয়সা জিনিসপত্র সব পেয়ে যাব? সবই তো বুঝছি রুচি, কিন্তু কি করে হবে বল? না 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 না, দত্ত বাড়িতে এসব হবে না। আরে বাবা, আমি তোর কথাটা বুঝতে পারছি, তুই আমার কথাটা বুঝতে পারছিস না। দেখ, আমি রাখছি ফোনটা। মানে এটা কি? তুমি তখন থেকে কাকে নানা করে যাচ্ছ বলো দেখি? জেঠু, আমার ওই বান্ধবী রুচি, ও ফোন করেছিল। এত নানা কেন করছিল সেটা বলো। আসলে আমার বন্ধু রুচি, তার একটা বন্ধু কোনো একটা চ্যানেলে কাজ করে, ওদের চ্যানেলে কিছু একটা প্রোগ্রাম হবে সেটার কথাই বলছিল। কি প্রোগ্রাম?
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বনেদি বাড়িতে সব বয়সী বিবাহিত জুটিদের মধ্যে একটা কম্পিটিশন হবে, তার মধ্যে থেকে সেরা জুটিকে ওরা বেছে নেবে। তাই এ বাড়িতে আসতে চাইছিল। তা কি কি করতে হবে আমাদের? ওই তো ওরা এই বাড়িতে এসে একটা শুটিং করবে, আর আমাদের বাড়িতে তো সব বয়সী বিবাহিত জুটি রয়েছে, কিন্তু তাই বলে তো আর এ বাড়িতে শুটিং এর অনুমতি দেওয়া যায় না, তাই না? এই দিদি বলছি, এই ফাঁকে না আমিও একটা অডিশন দিয়ে নিই বল, তারপরে তো হিরোইন। হিরোইন হবে শুনলি না? এখানে জুটিদের নিয়ে অনুষ্ঠান হবে, তো জুটি আছে, আগে জোটা কাউকে। অবশ্য পুরস্কারের লিস্টটাও বেশ ভালোই আছে, কিন্তু না, আমি পুরো স্ট্রেট না করে দিয়েছি। মানে এটা কি? হ্যাঁ, এ বাড়িতে কে আসবে, কে যাবে, কি হবে, সেটা কি তুমি ঠিক করবে নাকি? না না জেঠু, আমি সে কথা কখন বললাম? আপনাদের ভালো লাগবে না জেনেই তো আমি নাকচ করেছিলাম। আর এটা কখনো হয় নাকি, মানে দত্ত বাড়িতে এসে এই ধরনের শুটিং, রুচিরা যাই বলে বলুক, যদিও ভালোই পুরস্কার আছে, কিন্তু না না, এটা হয় না। আই বাবু। হ্যাঁ মা। তোর বউকে বল বেশি আদি খেতা না করতে, ঢের হয়েছে। দাদা বলছি, আপনি জানুন না ওর থেকে বিষয়টা কি? বিষয়টা সেরকম কিছুই না মা, আসলে ওই হচ্ছে সেরা জুটি নির্বাচন করা হবে। ওরা বাড়িতে আসবে, শুটিং করবে, নানান ধরনের খেলা হবে, তার মধ্যে থেকে সেরা জুটিকে বেছে নেওয়া হবে। খেলাতে জিতলেও পুরস্কার আছে, আবার যদি কেউ হেরেও যায় তার জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার আছে। কিন্তু আমি তো স্ট্রেট না করে দিয়েছি। আরে তুমি কাজের জায়গায় ফট করে না করে দিতে গেলে কেন? আমি আর মমিতা তো খেলতেই পারতাম, পুরস্কারগুলো জিততে পারতাম। বর্দা, তুই এই কথা বলছিস? হ্যাঁ, তোমরা সকলে কি বলছো বলো তো? মানে সেরা জুটি প্রতিযোগিতায় তোমরা যোগ দিতে চাইছো? দত্ত বাড়িতে আজ হলোটা কি? স্বপ্ন দেখছি না তো, চিমটি কেটে দেখি। চিমটি কাটলাম, লাগলো, তার মানে স্বপ্ন তো নয়, সত্যি। আরে বাবা, আমরাই তো জিততাম, ওর সহ্য হলো না, না করে দিল। ক্যাশ টাকা ভালো পুরস্কার যখন আছে, তখন ভাবছি আমি আর বড় বউ নামটা দেব। ও বাবুর বাবা, কি গো তুমি কিছু বলছো না যে? বলো। অ্যান্ড অ্যাকশন। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি ভালোবাসার দিনে দত্ত বাড়িতে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিযোগিতা। আমরা অলরেডি সবার সাথে আলাপ করেই ফেলেছি, তাও আমি আপনাদের জন্য আরো একবার আলাপ পর্বটা সেরে ফেলি। আমাদের সাথে রয়েছেন সৃজন দত্ত এবং পর্ণা দত্ত। এনাদের সদ্য বিয়ে হয়েছে। সৃজন, পর্ণা, আমাদের দুজনকে ওয়েলকাম জানাই আমাদের শোতে। তার ঠিক পাশেই রয়েছেন মৌমিতা দত্ত এবং অয়ন দত্ত, সৃজনের দাদা বৌদি। তার ঠিক পেছনেই রয়েছেন অমিতেশ দত্ত এবং কৃষ্ণা দত্ত, পর্ণার শাশুড়ি এবং শ্বশুর মশাই। শাশুড়ি বৌমার একটা জোরদার টক্কর কিন্তু আজকে হবেই। তার ঠিক পাশেই রয়েছেন অখিলেশ দত্ত এবং ললিতা দত্ত, অয়নের বাবা মা। দত্তবাড়ির দাম্পত্য জীবন এবং তার সাথে খেলাধুলো, নাচ গানে ভরে উঠবে আমাদের আজকের পর্ব। আমাদের প্রথম রাউন্ড শুরু হচ্ছে। আমরা এবার একটা মজার খেলা খেলবো। এই মালা আনলো কেন? মানে এটা কি? বিয়ের 40 বছর পর মালা বদল করতে হবে নাকি? খুব ভালো, দারুণ দারুণ, এইভাবেই খেলো।
পড়ে গেল। একটা মালা ঠিক করে পড়াতে পারো না? আরে দুটো তো পড়েছে গলায়। ঠিকই তো বলেছে, আমি দুটো তো পেরেছি। ভালো লাগে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো লাগে না। আরে দুটো হয়েছে তো, ভালো হয়েছে। আজকে শেষ জুটি সৃজন দত্ত এবং পর্ণা দত্ত। চলো দাদা দাদা, এটা কিন্তু ফুটবল না, একটু দেখে চুরিস। একটা মালাও যেন পর্ণাদির গলায় না পড়ে। ঠাকুর তুমি দেখো। হ্যাঁ, টাইম স্টার্টস নাও। ভালো করে দেখে কিন্তু। জিও বৌদি জিও। সৃজন একদম দেখে কিন্তু ভালোভাবে। কৃষ্ণা, আমি না পারলেও আমার ছেলে কিন্তু পারছে, ওস্তাদ ছেলে। আর তাকিয়ে দেখছো না, গলা বাড়িয়ে বাড়িয়ে মালা পড়ছে তোমার আদরের বৌমা। নির্লজ্জ মেয়ে। চুপ করো, চুপ করো। এটা কিন্তু একদম পড়াতেই হবে। হ্যাঁ, তাহলে আজকে মালা বদল রাউন্ডে সেরা জুটি হয়েছে সৃজন এবং পর্ণা দত্ত। খুব ভালো সৃজন, দারুণ খেলি, দারুণ দারুণ। ওরে বাবা কি ডিটেইল। তাহলে রিয়া, এই রাউন্ডে কে জিতলো? এনি গেসেস? এই রাউন্ডের উইনার হচ্ছে মৌমিতা এবং অয়ন। অন্তত এই রাউন্ডটা জিততে পেরেছি, বলো খুব খুশি আমি বাবা। প্রত্যেকটা রাউন্ডের শেষে আমরা একটা করে পারফরমেন্স দেখবো। আমরা অখিলেশ বাবুর কবিতা শুনেছি, এবার আমরা ডেকে নেব কৃষ্ণা দত্ত এবং অমিতেশ দত্তকে। দাঁড়া দাঁড়া, বলছি যে আমার দ্বারা না নাচ গান হবে না, আমি অন্য কিছু করি। না না বাবা, এরকম বলে হবে না। আমরা কি জানতাম যে জেঠু এরকম কবিতা লেখে? এরকমও তো হতে পারে যে আপনারাও খুব ভালো ডান্স করলেন। যান না প্লিজ। না না, ওরকম সবার সামনে দেই করে নাচবো না, কি অদ্ভুত তো। আরে তাহলে অন্য কিছু করো। একদম না, যে গানটা চলবে সেই গানটাতে কিন্তু নাচতে হবে। আরে এটাই তো মজা, ভালোবাসার দিন কি আর রোজ রোজ আসে? আর প্রাইজটা আমরা পাবো। এই যে শোনো, আমাদের তো মনে হচ্ছে না এত সহজ প্রশ্ন করবে। বাবা একেবারে যোগ্য প্রশ্ন পেয়েছে। এই সৃজন, জেঠু এটা কি বললেন বলো তো? এইভাবে সবার সামনে কেউ দুম করে এই সমস্ত কথা বলে? জেঠি নিশ্চয়ই ভেবে চিন্তে রাগ ঠাক করে কথাটা বলেছিল। আরে বাবা, মায়ের সময় তো তুমিও বড় মুখ করে বললে যে মা নাকি বাড়ির বউদের আগে খাওয়া পছন্দ করে না। তখনও তো তুমি রেখে টেকে কিছু বলনি, তাই না? সৃজন, ওটা একটা অন্য বিষয়, ওটা একটা বাড়ির রীতি ছিল, কিন্তু এটা তো তা নয়। দেখো বড় বউকে। অখিলেশ বাবুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সেটার উত্তর দিয়েছেন
এবং তিনি কনফিডেন্ট যে আপনি কিন্তু সঠিক উত্তরই দেবেন। দাদার জন্য প্রশ্ন ছিল যে বউকে কোথায় রাখা উচিত, পায়ের তলায় না মাথার উপরে? পাঁচজনের সামনে কি আর বলবে যে পায়ের তলায় রাখা উচিত বউকে? দত্তবাড়ির মান যাবে না, নিশ্চয়ই মাথায় তুলেই রাখতে হয় বলেছেন। মাথায় তুলে রাখা উচিত বলেছেন নিশ্চয়ই। দেখলি তো বর্ষা, মা কেমন চেষ্টা করলো বাবার প্রেস্টিজটা রাখার জন্য, কিন্তু বাবা ঠিক সবার সামনে মাকে ছোট করলো। দেখলি দেখলি বড় খোকা, কিভাবে তোর মা ভুল উত্তর দিল ইচ্ছে করে। সত্যি বদ্দি, বদ্দা আর কবে তোমাকে মাথার উপরে তুলে রেখেছেন? হ্যাঁ না, আসলে আমি ভাবলাম আসলে কি হয়েছে বলো তো জেঠি, জেঠুর তো মজা করা অভ্যেস, তাই না? তাই ইচ্ছে করে মজা করে উল্টো কথাটা বলেছে, ভেবেছেন যে তুমি আন্দাজ করে নেবে উনি কি বলেছেন। এমনিতে তো তোমাকে জেঠু পায়ের তলায় রাখেন না, বলো? দেখলি বৌদি ভাইকে ছোটদা এরকম সকলের সামনে দত্তবাড়ির সম্মানটা বাঁচালো। দেখলে পর্ণার আধিক্যতাটা, দেখলে সব কিছুতে নাম কেনা যায়, সব কিছুতে নাম করাতেই হবে। এই শোনো, এই প্রতিযোগিতায় না আমাদেরই জিততে হবে, নাহলে ওর কাছে মুখটা ছোট হয়ে যাবে না। আমরাই জিতবো, বলো? হ্যাঁ জিতবো তো। এই রে সেরেছে, ওর তো বড় লোকই চাল চলো, বেশি বেশি পয়সা খরচ করে, দামি মাছই ভালোবাসবে নিশ্চয়ই। ওই তো ইলিশ, মানে ডিম ভরা ইলিশ, দামি মাছ। হয়ে গেছে? কি প্রশ্ন ছিল? প্রশ্নটা হলো, দাদা বাজার থেকে কোন মাছ নিয়ে এলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? ঠাকুর, ঠাকুর যেন না পারে ঠাকুর, তাহলে আমি জিতে যাবো। ঠাকুর না পারে যেন। বলবো চুনো মাছ। আমি চুনো মাছের টক খেতে সব থেকে বেশি ভালোবাসি। এটা এটা কি করলি দাদা? বৌদি কি মাছ ভালোবাসে তুই সেইটুকু জানিস না? এই রাউন্ডে তাহলে আমরা জিতলাম। হ্যাঁ বুঝেছিলাম। দেখলি তো, তোমার আদরের বৌমা বাবুটাকে হারিয়ে দিল। तुम सा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। लाखों है मगर तुम सा यहाँ कौन हंसी है, तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। तुम
तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है, क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। लाखों है मगर तुमसा यहाँ कौन हंसी है, तुम जान हो मेरी तुम्हें मालूम